নেসারউদ্দিন রহমতুল্লাহ জায়গা ছিল 10 বিঘা মাত্র সম্পত্তি, তো 2 ভাই ভাগ করে পাবে। বোমা ছিল কিনা জানি না, তারা পাবে। এটা নিয়ে মারামারি করছে ওই সিদ্দিকের সাথে আবু সালেহ সাহেব মারামারি করছে। যাই হোক, পরবর্তী সময় আবু সালেহ সাহেব এই গন্ডগোলের সময় 600 বিঘায় হিন্দুদের টাকা দখল করছে। 600 বিঘা দখল করে 4টা বড় করছে। আবার এদিকে তার ওই নদীর চর পরে এই চরটা সে নিচ্ছে, কিছু তার জায়গা বাড়াইছে। তাই চরটা সেটা যে যাই এই যে হিন্দুদের জায়গাগুলি দখল করে যাইতে পেলো কোথায়? এই যে সুফিও দখল করলো কেন? আর যত হিন্দুদের যত গরু ছাগল যা ছিল ওগুলো কেমনে ওই পাক আরবিদের খাওয়াইছে লুটপাট করে। আর যারা হিন্দু সারা মুসলমান যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকেও সে জুলুম করছে। সে তো 23 মাস জেলে ছিল। শেখ সাহেব আসার পরে তাকে গ্রেপ্তার করছে, সেটা জেলে দিছে। জেলে দেওয়ার পরে শেখ সাহেবরা জিজ্ঞেস করছিল যে উনি একজন বুজুর্গ লোক মানুষ, তা যা বুঝে আর কি, তার অ্যারেস্ট করলেন, গ্রেপ্তার করলেন, এটা কেমন হলো? শেখ সাহেব বলছে, আরে না, আমি তাকে গ্রেপ্তার করছি তার বাঁচানোর জন্য। সে বাইরে থাকলে মানুষ তাকে মারিয়ে ফেলবে, কারণ সে যা কাম করছে, যে বড় রাজাকার, সে যে মানুষ খুন করছে কতগুলি, পাক আর্মিতে যে খুন খারাপি করে তার যে আছে, এটা মানুষ তাকে মারিয়ে ফেলবে, এই জন্য তাকে বাঁচানোর জন্য আমি গ্রেপ্তার করছি। তারপর 23 মাস পরে যখন স্বাভাবিক হলো তখন তাকে ছাড়ছে। তাই যদি তাহলে সে আবার তো কিছু কোন আল্লাহ এটা। হম আর তার এই সুযোগে ওই চামড়া সারা ইসাক সাহেব ছিল, ওটা তো আরেক পথ। সে যখন গ্রেপ্তার হয়ে গেল তখন কিছু লোক তার কাছে গিয়ে মুড়ি দিল, এই তার সিলসিলাটা দাঁড়িয়ে হলো, তারও কিছু ছিল না। এদের ইতিহাসকে আরো সুবিধার না।